বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে সবসময় সৃষ্টিযত্ন থেকেই ছিল। কোটা আন্দোলন থেকে শুরু করে আস্তে আস্তে রূপ নেওয়া এই জুলাই আন্দোলনে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীর অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। এই আন্দোলন যতটা বেগবান হতে ছিল ঠিক ততটাই বেগবান হয়েছিল তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পিটু বাহিনী দ্বারা কর্তৃক এই সাধারণ শিক্ষার্থীদের উপর রটে যাওয়া অত্যাচার, জুলুম, নির্যাতন। সাধারণ শিক্ষার্থীদের উপর যত বেশি অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল তৎকালীন সরকারের পেটুয়া বাহিনী, ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা, তত ব্যাপক হারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, অংশগ্রহণ করেছে। চূড়ান্ত পর্যায়ে তাদের অত্যাচার, নির্যাতন, জুলুমের মাত্রা এতটাই বেড়েছে যে পাখির মতো গুলি করে যখন সাধারণ শিক্ষার্থীদের মাটিতে ঢলে পড়তে দেখা গিয়েছে, গুলি করে সাথে সাথে যখন এখানে হত্যা নিশ্চিত করেছে, ঠিক তখন বাংলাদেশ জাতীয় ছাত্রদলের সারা বাংলাদেশ ব্যাপী নেতা কর্মীরা মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে রাজপথে নেমে এসেছিল। তার ওই ধারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 422 জন ছাত্রদল নেতা নিহত হয়েছে। আমরা গাজীপুর মহানগর ছাত্রদলের নেতা কর্মীরা অবস্থান করেছিলাম বাংলাদেশের 16টি জেলার প্রবেশপথ আবদুল্লাপুর হাউস বিল্ডিং। এইখানে আমরা দেখেছি কতটা কাছে থেকে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী, সেই তখনকার পুলিশ বাহিনী গুলি করে এই আন্দোলনকে নিবৃত করতে চেয়েছে। কিন্তু ছাত্র জনতার সেই উত্তালবাহী মিছিল, সেই উত্তালের ঢেউয়ে তাদের এই গুলি, তাদের এই অত্যাচার, নির্যাতনের স্টিম রুলারকে পেছনে পাঠাতে সফল হয়েছে। আমার মনে পড়ে একটি কথা, আমার পাশে যখন এক সাধারণ শিক্ষার্থীর গুলি লাগে, সে যখন মাটিতে ঢলে পড়ল, কেউ তাকে ফেলে রেখে দৌড় দিয়ে পালিয়ে যায়নি। আরও 10-12 জন সাধারণ শিক্ষার্থী সহ আমি তাকে কোলে নিয়ে সেই বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হই। একজনের পর আরেকজন কোলে নিয়ে গিয়ে আমরা সেই মেডিকেলে গিয়েছি। সেই পরিবেশটা যখন মনে হয় এখনও কি ভয়ানক পরিস্থিতি, এখনও গা শিউরে ওঠে। মানুষের জীবনকে বিপন্ন করে, মানুষের জীবনকে বিলিয়ে দিয়ে একটি স্বাধীন সুন্দর রাষ্ট্র গঠনের জন্য কি ত্যাগটা নেতারা করে গিয়েছে, এটি সত্যিই আসলে বলার মতো ভাষা নেই। আমি যখন আরেকদিন এই গাজীপুর ঢাকা ময়মনসিংহ রোডে বড় বাড়িতে আন্দোলন করি, আকাশপথ থেকে যখন গুলি ছোড়া হয়, আমরা বিভিন্ন দোকানের মার্কেটের শাটারের নিচে অপেক্ষা করতাম কখন এই হেলিকপ্টারটা আর একটু দূরে যাবে। হেলিকপ্টার 10 হাত দূরে গেলেই আমরা আবারও সেই রাজপথে গিয়ে অবস্থান নিতাম। পুলিশের গুলিতে আমার সাথে থাকা আমার স্নেহের সহযোদ্ধা একজন ওইখানে গুলিবিদ্ধ হন। আমি সাথে সাথে তাকে কোলে নিয়ে এই তাইরুন্নেসা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করি। একটা পর্যায়ে যখন 1 ঘন্টা পর খবর আসে যে যেই ছেলেটাকে কিছুক্ষণ আগে আমি কোলে নিয়ে রিকশায় উঠিয়ে দিয়ে মেডিকেলে যাওয়ার ব্যবস্থা করে দিলাম, 1 ঘন্টা পর খবর পাই সেই ছেলেটি আর নেই, সেই ছেলেটি শহীদ হয়ে গেছে। আসলে এগুলো ভোলার মতো নয়। আমাদের বাংলাদেশের মানুষের উপর চালানো এই স্টিম রোলারে এই আন্দোলনকে দমন করার জন্য, তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এরকম শত সহস্র মানুষের জীবন যাদের গিয়েছে, তাদের পরিবার যে স্বপ্ন দেখে, আমি সাধারণ একজন ছাত্রদলের কর্মী হিসেবে বলতে চাই, এই স্বপ্ন যেন বাংলাদেশে প্রতিফলিত হয়, এই স্বপ্ন যেন বাস্তবায়িত হয়। আমার দেখা হয়তো কয়েকটি ঘটনা, কিন্তু এরকম সারা দেশব্যাপী অহরহ ঘটনার এরকম অনেক সাক্ষী রয়েছে। এই জুলাইকে স্মরণ করে, এই জুলাইয়ের প্রাপ্তিকে যদি আমরা সুন্দরভাবে কাজে লাগাই,
হয়তো সেই শহীদ ছেলেটি, হয়তো সেই শহীদের পরিবার আত্মতৃপ্তি পাবে, তাদের ত্যাগ সাফল্যমণ্ডিত হবে। আমরা যারা আহত হয়েছে, আহত অবস্থায় আছে, মেডিকেলে এখনও চিকিৎসার জন্য কাতরাচ্ছে, ছাত্রদলের কর্মী হিসেবে আমি বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জুলাই আন্দোলনের অন্যতম মহানায়ক জনাব তারেক রহমানের প্রতি আহ্বান করব, অনুরোধ করব যেন এই জুলাই যোদ্ধাদের চিকিৎসা অত্যন্ত রাষ্ট্রীয় খরচে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করা হয়। পরিশেষে এই জুলাই আন্দোলনে সবসময় যিনি খোঁজখবর নিয়েছিলেন, সবসময় যেন বাংলাদেশের মানুষের খোঁজখবর নিয়েছিলেন, সবসময় যেন সাধারণ শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছিলেন, তেমনই একজন নেত্রী, বাংলাদেশ জাতীয় দল বিএনপির তৎকালীন চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করছি। আল্লাহ তাআলা তাকেও যেন জান্নাতবাসী করেন। ধন্যবাদ।